হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে বানাবো কড়াইশুঁটি কচুরি আর কষা আলুর দম। প্রথমেই আমি আলুগুলো কেটে নিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়ে ওটাকেও একটু জলের মধ্যে ফুটিয়ে নেব। আজকে কড়াইশুঁটি কচুরিটা একটু আলাদাভাবে করব, কারণ প্রত্যেকবারে করি পুর দিয়ে, আজকে অন্য ধরনের করব। সকালবেলা অফিস টাইমে পুর দিয়ে করতে গেলে অনেকটা সময় লাগে, তাই আজকে অন্যভাবে করছি। প্রথমেই তেলের মধ্যে জিরেটাকে দিয়ে তার মধ্যে কড়াইশুঁটি পেস্টটাকে দিয়ে দেবো। তার মধ্যে নুন চিনি দিয়ে ভালো করে কড়াইশুঁটি পেস্টটাকে শুকনো করে নেব। নিয়ে আমি আজকে আটা আর ময়দা একটু মিশিয়ে করছি। তার মধ্যে কড়াইশুঁটিটাকে দিয়ে যেটা শুকনো করা ছিল সেটা পুরো আটা ময়দার সাথে মাখিয়ে নেব। এদিকে দেখো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর যেটা মাখা ছিল সেগুলো আমি লেচি কেটে রেখে দিয়েছি পরে ভাজবো বলে। এদিকে আলু সেদ্ধগুলো ছাড়িয়ে নিয়ে আমি একটু তেলের মধ্যে ভেজে নেব। হালকা আমি ভেজে নিই, আপনারা চাইলে নাও ভাজতে পারেন। এখানে আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। একটু তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে আমি এই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে আমি মৌরি আর জিরে শুকনো কলায় ভেজে নিয়ে আমি ওটাকে গুঁড়ো করে নিয়েছি, ওই মশলাটাও দিয়ে দেবো। আর দিয়েছি আমি একটু হলুদ গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কা। ব্যাস, এইটা দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে কষতে থাকতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আমি একটু চাপা দিয়ে রেখে দেবো। তো এখানে আমার আলুর দম রেডি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে আমি কচুরিগুলো ভেজে নেব। তো কড়াইশুঁটি কচুরি যেগুলো আমি লেচি করে রেখে দিয়েছি, তো সেগুলো এক এক করে তেল গরম হতে থাক। আমি এখানে একটা একটা করে বেলে রেখেছি। এবার তেল গরম হলেই একটা করে ভেজে নেব। তো তেল আমার গরম হয়ে গেছে, এখানে একটা করে আমি কড়াইশুঁটির কচুরি ভাজতে থাকছি। তো দেখো আমার কচুরিগুলো কেমন ফুলছে। এরম করে একটা একটা করে কচুরি ভাজতে থাকি। আর এদিকে গেছে বর, গেছে স্নানে, মেয়েও উঠে গেছে, মেয়ে খেলা করছে। এদিকে আমি একটা একটা করে ভাজি, দেখো কেমন ফুলছে কচুরিগুলো। তো এখানে আমি বরের দুপুরের লাঞ্চ বক্স রেডি করে দিয়েছি। এখানে কচুরি, আলুর দম আর সিমাইয়ের পায়েস করেছি একটু গুড় দিয়ে। এখন নতুন গুড় উঠেছে যেহেতু। এখানে মেয়ে খেলা করছে, মেয়ে খেলা করতে থাক, মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকের ব্লগটা এইটুকুই। আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।